আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরবি প্রেজেন্স রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিএসআই, কো স্পন্সর আল আরাফা ইসলাম ব্যাংক ও শাহজালাল ইসলাম ব্যাংক এবং হামদর্দের সৌজন্যে। দর্শক, রমাদানের সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো তাকওয়ার গুরুত্ব এবং তাৎপর্য। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার। প্রথমে রয়েছেন মোহাম্মদ মুবিনুল ইসলাম, লেখক এবং গবেষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। রয়েছেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী, পরিচালক, মোহনপুর আলোকিত প্রি ক্যাডেট মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা প্রথমে আপনার কাছে আসব যে রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে রমাদান এসেছে এবং লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ ভীতি অর্জন করার জন্য, খোদা ভীতি অর্জন করে আল্লাহ পাকের একদম প্রিয় বান্দা হওয়ার জন্য। এ ব্যাপারে যদি কোরআন এবং সুন্নাহ থেকে আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়্যি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জি বাইতিল্লাহ ওয়া সাওমি রমাদান। আলহামদুলিল্লাহ। প্রিয় শাহেক, আপনি প্রশ্ন করেছেন তাকওয়ার গুরুত্ব। চমৎকার একটি প্রশ্ন। তাকওয়া শাব্দিক অর্থ হলো ভয়, ভীতি। এই ভয় এমন একটি জিনিস, তাকওয়া এমন একটি জিনিস যেটা দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে এসো না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার ভয় অন্তর স্থাপন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে এসো না। তো রমাজান থেকে আমরা কিভাবে মুত্তাকি হতে পারি? সম্মানিত শায়েক, আমরা এই রমজানের পবিত্র মাসের একটি আয়াতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। শুধুমাত্র কি তোমাদের উপরেই না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরই আমি রোজাকে ফরজ করে দিয়েছি। একটি মাত্র কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যারা অন্তরে ভয় স্থাপন করতে পারে। এটার অন্যতম একটি মাধ্যম হলো রোজার মাধ্যমে। দেখেন, আমরা নামাজ আদায় করি, রোজা আদায় করি, যাবতীয় যতগুলো ইবাদত আছে এর মধ্যে অন্যতম হলো রোজা। যদি আমি সেহরি খাওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু না খেয়ে থাকি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। কিন্তু মানুষ যদি মনে করে একা একা ঘরের ভেতর বা নির্জন জায়গায় খাবার খাবে, তাহলে কিন্তু খাবার খেয়ে রোজাকে ভাঙতে পারবে। মানুষকে কিন্তু বলতে পারবে যে না, আমি রোজা আছি, কিন্তু মানে বাহ্যিকভাবে এটা বোঝা যাবে না যে রোজা আছে কি নাই। জি জি জি। তো রোজা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার জন্যই আমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি, একমাত্র আল্লাহকে ভয় করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রোজা অন্তরের মধ্যে ভয় স্থাপন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা আপনার কাছে আমরা জানতে চাই স্যার, যে কিভাবে আমরা রোজার এই গুণাগুণ আমরা জীবনে বাস্তবায়ন করে তাকওয়া অর্জন করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারি। শুরু করছি হিজ হাইনেস, হিজ হোলিনেস, হি লর্ডশিপ মহারাব্বুল আলমিনের নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং পরিপূর্ণ গাইডেন্স দিয়েছেন, এবং প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর তিনি প্র্যাকটিক্যালি আজ থেকে কিয়ামত পর্যন্ত সকল মানব জাতির, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সোসাইটি, সমাজ, রাষ্ট্রগতভাবে সকল কাজের গাইডেন্স আমাদের দিয়ে গেছেন। তাকওয়ার কথাটা আমরা কোরআন শরীফে জেনেছি, এবং অতীতে যে নবী রাসূলরা এসেছেন এবং কিতাব বা সহিফা এসেছে, সব জায়গায় এই বিষয়টি ছিল একটা প্রতিপাদ্য বিষয়, মূল পয়েন্ট। রমজান মাস আরবি হিজরি মাসের নবম মাস, অ্যান্ড এক্সিলেন্স ইন অল আদার মান্থস,
এই মাসেই সকল কিতাব এবং সহিফে নাজিল হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রথম রমজানের প্রথম দিনেই সহিফে নাজিল হয়। ঈসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল হয় 6ষ্ঠ দিনে। ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নাজিল হয় 13তম দিনে। দাউদ আলাইহিস সালামের কাছে সহিফে নাজিল হয় 14তম দিনে। আল কোরআন নাজিল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 24তম দিনে। এবং সকল কিতাব এবং সহিফা এই রমজানে নাজিল হয়। এই রমজানের বরকত বৈশিষ্ট্য অনেক। তবে ছিলেন যে লাইলাতুল কদরে আল্লাহ পাক তার হাবিবের প্রতি কোরআন কারীম নাজিল করেছেন। চমৎকার করে বলছেন, আমরা ফিরবো আপনার কাছে। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলে একটু বিরতি নেওয়ার, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি বিআরবি প্রেজেন্স রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিএসআই, কো-স্পন্সর আল আরাফা ইসলাম ব্যাংক, শাহজালাল ইসলাম ব্যাংক ও হামদাদের সৌজন্যে। আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম, যে আপনারা বলছিলেন যে সহিফাগুলো এবং কোরআন কারীম সহ যত আসমানি কিতাব নাজিল হয়েছে সকলের বার্তা হলো তাকওয়া। আর যেটা রমাদান এসেছে, তা রমাদান হলো তাকওয়া রিসিভের সবচেয়ে উত্তম মাধ্যম। আসলে সূরা দাহরের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে বলছেন। তারা কি করে? তারা নিঃস্ব, এতিম, বন্দী এবং অভাবগ্রস্তদের সাহায্য করে। আল্লাহ কোরআনে সূরা দাহরে বলতেছেন, তারা আল্লাহর মহব্বতে অভাবগ্রস্ত, এতিম ও বন্দীদের খাদ্য দান করে। তারা বলে, আমরা তোমাদের খাদ্য দান করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আমরা তোমাদের কাছ থেকে যাকাত দান করে, এতিমদেরকে, অভাবদেরকে, সুবিধা বঞ্চিতদেরকে তারা সহায়তা করে। এবং তারা বলে, আমরা এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা আশা করি না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরে বলেছেন। তো আলটিমেটলি তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, মানুষের যে আকলের মধ্যে একটা বিষয়, ভালো খারাপ, উত্তম মন্দ, এবং যখনই আমি একটি কোনো খারাপ চিন্তা, খারাপ কাজ, কোনো বিষয় চিন্তা করব, তখন আমার মনে আসবে এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, এবং আমরা নামাজেও মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণ আমাদের দেখছেন। ঠিক অনুরূপভাবে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেয়াল রাখছেন। এবং তাকওয়া এই বিষয়টা এমন, আপনি একটা কাটা এবং জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন একটা সুন্দর জামা নিয়ে, কিন্তু আপনি এমন সতর্কভাবে যাবেন যাতে কাটা বিদ্ধ না হয়, আপনার জামা একটুও নষ্ট না হয়। অর্থাৎ দুনিয়ার যাবতীয় পঙ্কিলতার মধ্যে, দুনিয়ার জঞ্জা বিক্ষুব্ধ বিভিন্ন অশ্লীলতার মধ্যে আমরা এমনভাবে চলাফেরা করব যাতে খারাপ কোনো জিনিস আমাদেরকে টাচ না করে, আমরা মানুষের কল্যাণ করতে পারি, সমাজের কল্যাণ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সকলের যাতে আমরা কল্যাণকর হতে পারি। এটি হচ্ছে তাকওয়ার শিক্ষা। এবং আল্লাহকে ভয় করে সকল কাজ আমরা পজিটিভ কাজ করব, পজিটিভ সোসাইটি গঠন করব, পজিটিভ দেশ তৈরি করব। আপনি চমৎকার করে বলছিলেন মোহতারাম। আমরা সর্বশেষে আপনার কাছে আসবো যে কিভাবে তাকওয়ার গুণাবলী অর্জন করে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভয় করার কথা বলেছেন, যে আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখতে পায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখকে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আমরা সমস্ত মানুষের চোখ ফাঁকি দিতে পারবো, সারা পৃথিবীর সব কিছুকে ফাঁকি দিতে পারবো, কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলের কথা বলতে গিয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, বনি ইসরাঈলের 3 জন যুবক একটি গুহার মধ্যে আটকে পড়ে, এবং তারা তাদের ভালো আমলের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে এবং প্রার্থনা করে। এর মধ্যে একজন যুবক ছিলেন বনি ইসরাঈলের, তিনি বললেন যে আমি 1টি বছর ধরে জেনার কাজে লিপ্ত হব বলে আমার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। তো বোনের সাথে আমার সমস্ত পরিবেশ আমার নিয়ন্ত্রণের মধ্যে ছিল, শুধুমাত্র একটি শব্দ আমার বোনটা বলেছিল, ইয়া আখি ইত্তাকুল্লাহ, হে ভাই তুমি আল্লাহকে ভয় করো। এখানে কিন্তু আমি চাইলে, পরিবেশ ছিল, সব কিছু রেডি ছিল, আমি চাইলেই জেনার কাজে লিপ্ত হতে পারতাম, কিন্তু এই নির্জন জায়গা, নির্জন পরিবেশ পাওয়ার পরেও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার জন্য, তাকওয়া অন্তরে নিয়ে আসার জন্য, ভয়ের জন্য ওই কাজ থেকে বিরত থেকেছিলেন বলে ইসরায়েলের ওই যুবকটি। গুহার উপরে যে পাথরটা আল্লাহ পাক সরাই দিয়েছে, জি জি, দুয়ার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ভালো কাজের ওসিলায় যদি এখনো অবধি যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহর কাছে,
আল্লাহ আল্লাহ পাক পাক রব্বুল তাকে আলামিন যাবতীয় তাকে বিপদ সাহায্য আপদ থেকে করবেন। সাহায্য করেন। বনী ইসরাইলের যুবকটি কিন্তু এই ওসিলা দিয়ে দোয়া করার কারণে, তাকওয়ার কারণে ওই যুবকটি পাথর সরে গিয়েছিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। আরেকজন ছিল যে ছাগলের অনেকগুলো ছাগল ছিল তার, জি জি যেগুলো রাখাল, সে যে বেতন না নিয়ে চলে গিয়েছে অথবা তার বেতনের বিনিময়ে একটি ছাগল ক্রয় করেছে জি এবং হ্যাঁ ছাগল ক্রয় করেছিলেন। তো ছাগল ক্রয় করার পর ওখান থেকে শত শত ছাগল হয়েছিল, হওয়ার পরে তাদের মূল্য কয়েকশো মাত্র টাকা ছিল। তো চাইলে কয়েকশো টাকা দিয়ে রাখালকে বিদায় করতে পারতেন, কিন্তু ছাগলের পুরো পালটাকে ওই রাখালকে দিয়ে দিলেন শুধুমাত্র আল্লাহকে ভয় করার জন্য। তো এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে তো মুক্ত করবই এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো। সুবহানাল্লাহ। আপনি চমৎকার করে বলছিলেন মোহতারাম, আপনাদের উভয়কে আমাদের আয়োজনে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে দর্শক, আসলে যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহ পাককে ভয় করে আমাদের জীবনের যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করি, তাহলে আমাদের দুনিয়ায় কত ফেসনা ফাসাদ, জুলুম, নির্যাতন, রাহাজানি, খুন খারাপি, অশ্লীলতা কোনো কিছু বিরাজ করতে পারে না। সুতরাং আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হই। সে তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।